ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার আজকে হলো দ্বিতীয় দিন। গতকাল রাত্রে আমি এই পেট্রোল পাম্পে ছিলাম। এই যে আমার সাইকেল, আর এই হচ্ছে আমার টেন্টে ছিলাম সারা রাত। এই দাদা ছিলেন কালকে আমাকে রাত্রে থাকতে দিয়েছিলেন, থ্যাংক ইউ। ভালো থাকবেন আর বর্ধমান যাবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে চাঁদা মোড়, এই চাঁদা মোড়ের পাশেই পেট্রোল পাম্প। কালকে রাত্রে এই পেট্রোল পাম্পে ছিলাম। এই হচ্ছে চাঁদা মোড়। তো এখন সোজা বেরিয়ে যাবো, সামনে আসানসোল পড়বে, আসানসোল শহর পার করে তারপরে ধানবাদ। আমি এখন আছি আসানসোল শহরের একদম সামনে। এইদিকে আসানসোল শহর চলে যাচ্ছে। হ্যাঁ, স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। একদিকে রবীন্দ্রনাথের ছবি রয়েছে, একদিকে রয়েছে কবি নজরুল ইসলামের ছবি রয়েছে। সত্যি ভ্রাতৃত্বের শহর। আমাদের ভারতবর্ষ বিচিত্র দেশ, যেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম সংস্কৃতি রয়েছে। সো এর আগে আমি আসানসোল অনেকবার এসেছি। ভিডিওটা আসানসোল থেকে কারা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে বাজে 7:41, তো ভাবলাম সকাল সকাল ব্রেকফাস্টটা করি। আমি এই দোকানে কিন্তু আজ থেকে যখন 6 মাস আগে খেয়ে গেছিলাম, যখন আমি কেদারনাথ গেছিলাম। তো এই দোকান থেকে কিন্তু সকালে ব্রেকফাস্ট করেছিলাম। আবার এই দোকানে চলে এসেছি, এখান থেকে খাবার খাবো, তারপর বেরিয়ে যাবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আগেরবারে এসেছিলাম, খুব ভালো খাওয়া হয়েছে, এবারেও খুব ভালো খাওয়া হয়েছে। ঠিক আছে, ভালো থেকো, আসছি। ভালো তো, ঠিক আছে। দাঁড়িয়ে আছি আসানসোলের গারুই নামে একটা জায়গায়, যেখানে একটা ফেমাস মন্দির রয়েছে, গারুই। তো মন্দিরটার নাম হচ্ছে স্টোন টেম্পল। আমি তোমাদের দেখাবো, এই দেখো। হ্যাঁ, এইদিকে হচ্ছে স্টোন টেম্পল, এই যে স্টোন টেম্পল গারুই, পশ্চিম বর্ধমান। এইদিকে মন্দির। ও স্টোন টেম্পলটা এইদিকে তো, এইদিকে না? আচ্ছা, এইদিকে স্টোন টেম্পল সামনেই আছে, দেখে আসতে পারবো এখন তাহলে। এই হচ্ছে স্টোন টেম্পল। এই যে আমরা এখন স্টোন টেম্পলের ভেতরে প্রবেশ করেছি। বা অনেক দিনের পুরনো, 14 শতকের তৈরি, মানে অনেক পুরনো। আর এটা কিন্তু বিষ্ণু মন্দির। একদম আসানসোলের একদম যে হাই রোড রয়েছে, সেই হাই রোডে দাঁড়িয়ে এই মন্দিরটা। তোমরা যদি এই সাইড দিয়ে কখনো আসো, অবশ্যই মন্দিরে দর্শন করে যাবে। আর ওই সাইডেও একটা মন্দির রয়েছে। এখন ঘড়িতে বাজছে 10টা। আসানসোল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এসেছি। মানে আমি বসে ভিডিও এডিট করছিলাম একটা পেট্রোল পাম্পে। তার কারণ আমাকে প্রত্যেকদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ভিডিও পোস্ট করতে হয়, শর্ট ভিডিও। আর বিকাল 5টা 6টার মধ্যে আমাকে ফুল ভিডিও পোস্ট করতে হয়। তো তার জন্য ভিডিও রেডি করছিলাম। এখন থেকে কিন্তু অনেক রোদ, এখন তো একদম মানে হাত পুরো জ্বলে যাচ্ছে, মুখ হাত পা, ঠিক আছে, একদম তাকানো যাচ্ছে না। কড়া রোদ, এই কড়া রোদে সাইকেলিং করছি। তাও এই সানগ্লাসটা একটু আমাকে চোখ দুটো বাঁচাচ্ছে, সানগ্লাসটা পরে আছি বলে। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে ধানবাদ এখনও 54 কিলোমিটার, অনেকটা রাস্তা যেতে হবে ধানবাদ। তবে আজকে ধানবাদ পৌঁছে যাবো কনফার্ম, ধানবাদ থেকে আরও যেতে হবে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। অর্থাৎ আমি তোমাদের দেখাবো, এখানে একটা মাখাড়া বলে একটা নদী রয়েছে। এই নদীটা পার করলে কিন্তু আমরা ঝাড়খণ্ডে পৌঁছে যাবো। এই যে তোমাদের দেখাই, গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড ইন্ডিকেটেড চেকপোস্ট চিত্রকুন্ড, না চিরকুদ 1 কিলোমিটার অ্যাহেড, এই সামনে। আর এই যে ব্রিজ, আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড। এই নদীটা ক্রস করলে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে যাবো। আর ওই দূরে ওই দিকে একটা বোট রয়েছে, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বলে। আর এইদিকে কিন্তু চলে যাচ্ছে কল্যাণীশ্বর এবং মাইথন ড্যাম। আর সোজা কিন্তু আসানসোল, আর এইদিকে হচ্ছে ঝাড়খণ্ড। আমরা এখন জাস্ট ঝাড়খণ্ডে ইন করছি। ভীষণ ভালো লাগছে। আজকে 2 দিন, বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাত্রা আজকে 2 দিন। আমরা এখন আছি জাস্ট ঝাড়খণ্ড ইন করেছি। আর এখানে একজন দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, যিনি ইডলি বিক্রি করছেন। এনার কিন্তু ভাতার বাড়ি। ভীষণ ভালো লাগছে যে ভাতারে কাউকে পেয়ে গেছি। ভাতারা নাসিকের বাড়ি তো? হ্যাঁ, ভাড়া নাসিকের মাতপুর। আর ওখানে যান না, ভাতারে যান না? না, এখানেই ছোট থেকে আছি তো। এখানেই ছোট থেকে দেখেন? ব্যবসা এখানে করে খাই। ও আচ্ছা আচ্ছা, জমি জায়গা বাড়ি ঘর সব আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা পেয়ে। হ্যাঁ, তো কতদিন প্রায় এখানেই প্রথম থেকে ব্যবসা করছেন? 38 বছর হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা। ছোট থেকেই ব্যবসা করে খাই। একদমই যান না ভাতার? যাই, হ্যাঁ, মাঝে মাঝে যান? যাওয়া শিবের, আমার ঘরে ঠাকুর আছে যে শিবের গাজন। আচ্ছা আচ্ছা পদ্মাকে আচ্ছা, যাব। ঠিক ঠিক। ইডলি কত করে এটা? এই 4:30। 4:30 টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিন। দেবো টক মিষ্টি ধন্যবাদ চাটনি। হ্যাঁ, দিয়ে দিন। তো হঠাৎ করে দেখে ইচ্ছা করলো যে দেখে আছে কি খাবার বিক্রি হচ্ছে গাড়িতে, এইভাবে গাড়িতে বিক্রি হচ্ছে। আর ওনার ভালোই হয়েছে আমি এখানে এসেছি, ওনার সঙ্গে পরিচয় ভালো লাগলো। কারণ উনি আমাদের ওখানকারই, আমার বাড়ি হচ্ছে কাছাকাছি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিগন ভাতার তো কাছাকাছি। হ্যাঁ, বলবো না। আমার ছোটবেলাকার মানুষ হয়ে গেছে। হ্যাঁ, সেই ব্যবসা খালি কেউ মানুষ করে পদ্ধতি। এখানে বাংলায় বলেন না আপনাদের? বাংলা হিন্দি দুটোই চলে। দুটোই চলে এখানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হিন্দি তো শিখে গেছি। হ্যাঁ, হিন্দি তো ভালোই বলছেন দেখলাম। হ্যাঁ, বলছিলেন তো একটা এখন। গান ভালো আছে। ঠিক আছে। এই হচ্ছে ইডলি 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 সাম্বার। ইডলি সাম্বার। আমি এখন নিয়ে নিয়েছি ইডলি সাম্বার, তো খেয়ে টেস্ট করে দেখবো। ইডলি, ধোসা, সাম্বার, চাটনি। ইডলি সাম্বার খেলাম, দারুণ খেতে। আর ওনার বাড়ি ভাতারে। তো যারা, আমি জানি যে আমার ভিডিও ভাতার থেকে অনেকজন দেখে, তো যারা ভাতার থেকে ভিডিও দেখে তাদেরকে অনেক ধন্যবাদ। বিফর ভাতার, ভাতারে নাসিক গ্রাম স্পেশালি, তো ওনার বাড়ি নাসিক গ্রামে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, এখন সামনে আস্তে আস্তে এগিয়ে যাবো। চলো। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। তো এখনো প্রায় 30 কিলোমিটার দূরে আছি ধানবাদ থেকে। মাথায় জল ঢেলে এলাম, এত গরম, একদম কড়া রোদ, একদম
মাথার উপর সূর্যটা পড়ছে, এত রোদে তাকানোই যাচ্ছে না। আর মাত্র 30 কিলোমিটার দূরে ধানবাদ, তো আর ঘন্টাখানেক লাগবে ধানবাদ পৌঁছাবো। ধানবাদ পৌঁছে ধানবাদে একটু রেস্ট নেবো, ওখানে স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে ফোনে চার্জ নিয়ে চার্জ শেষ হয়ে গেছে, চার্জে বসিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর আবার বেরোবো বিকালের দিকে, মোটামুটি সন্ধ্যে নাগাদ তারপরে হয়তো ঠিক পৌঁছাবো। এখন ঘড়িতে প্রায় 1টা বাজছে, দুপুর 1টা। এই একটা পেট্রোল পাম্প, এই যে পেট্রোল পাম্পের এখানে বসে আছে। আর দেখো কী কী চার্জ দিয়েছি, দেখো ফ্যান চার্জ দিয়েছি, একটা ফোন আছে, পাওয়ার ব্যাঙ্ক আছে, এই ফোনটা আছে, আর একটা ব্লুটুথ স্পিকার আছে। সাইকেলটা এখানে রেখেছি, এই হচ্ছে এখানে এইরকম একটা পরিস্থিতি, মানে আর জায়গা নেই। এই যে এইখানে বসে আছে, কিছু করে এইরকম ছাড়া আর কোনো জায়গা নেই, এখানেই বসে রেস্ট নিতে হচ্ছে, কারণ ব্ল্যাক পার্টটা এইখানেই রয়েছে, তার জন্য এখন বসে একটু রেস্ট নেবো, তারপরে 1 ঘন্টা মতো রেস্ট নেবো, তারপর আবার সাইকেল চালাতে শুরু করবো। আমি এখন আছি ধানবাদ থেকে কত কিলোমিটার দূর? আর আমাদের এখান থেকে কমসে কম তোমার 20 20 কিলোমিটার। 20 কিলোমিটার দূরে আছি। এই জায়গাটা হচ্ছে ফরিদাবাদ, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ফারকাবাদ। ফারকাবাদে আছি। আর এখানে কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি সব। হ্যালো হ্যালো, सब ठीक ठाक है ना? हाँ हाई कर दीजिए एक बार। हाय हाय हाय। থ্যাংক ইউ। আর हम लोग मतलब আমি এখন ড্রোন ওড়াবো এখান থেকে, চলো ড্রোনটাকে ওড়াই, এখান থেকে দেখতেও ভালো লাগবে, জায়গা অনেক ভালো আছে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 8টা। তো ধানবাদ শহরে প্রবেশ করে গেছি, এই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তার কারণ এখানে জল নেবো। আর জল নেওয়ার পরে আস্তে আস্তে বেরিয়ে যাবো, টাউনের ভেতর দিয়ে যাবো। এটা জাস্ট টাউন ইন করেছি, এখন অনেক দূর যেতে হবে। তো ভীষণ এক্সাইটেড, একদম ধানবাদে প্রবেশ করে গেছি, 2 দিনে ধানবাদ প্রবেশ করে গেছি। আর অনেক জার্নি হয়েছে, আজকে সারাদিন চান করতে পারিনি। তো সামনে কোনো পেট্রোল পাম্পে আজকে স্টে করে যাব, কালকে তো দেখা হচ্ছে আমার ইন্সপিরেশনের সাথে, মানে যার জন্য আসার, যে দাদার জন্য এখানে এসেছি ঝাড়খণ্ডে, তো সেখানেই পৌঁছাবার কিছুক্ষণের মধ্যে। আমাদের যে পেট্রোল পাম্প ছিল, এই পেট্রোল পাম্পে আছে। আর এখানে কিন্তু কিছু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। হ্যালো 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 হ্যালো, সব 4 6 4 পড়ে। এরা কিন্তু বাংলা তো ভালো বুঝতে পারে না। বেঙ্গলি আতে আপকা ছোট, আপকা বেঙ্গলি আতে थोड़ा थोड़ा नहीं आते? आपका आते ना? हाँ, আমি তোমাকে ভালোবাসি জানতে, আমি তোমাকে ভালোবাসি জানতে, না আমরা জানতো नहीं जानते? अरे আমি তোমাকে ভালোবাসি मतलब সুন্দর है, आई लव यू। आई लव यू आई लव यू। আই লাভ ইউ টু। মানে আমার লাইফে প্রথম কোনো আমাকে মানে পেট্রোল পাম্প রিজেক্ট করলো, সেটা হলো এই পেট্রোল পাম্পটা। তো এখন এই পেট্রোল পাম্পে ধানবাদের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে জিজ্ঞাসা করলাম, ম্যানেজারকে কথা বললাম যে এখানে রাতে থাকবো, তো বললো না এখানে রাতে থাকা যাবে না। জানি না, হয়তো কোনো সুবিধা থাকতে পারে। তো যাই হোক, হ্যালো হ্যালো, হ্যালো হাই। थैंक यू। चलिए चलते हैं। अरे 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 अरे, देखिए सब लोग आ रहे हैं। चलो 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 चलो। थैंक यू ठीक है। ए मेरा चैनल का नाम जानते हैं? ये बेंगली आता है आप लोगों को? बेंगली एक भी वर्ड? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি हमको आता है। क्या बोलिए, एक बंगल बांग्ला बोलिए। आता है पूरा। আমি তোমাকে ভালোবাসি मानो जानो, हाँ मान मतलब क्या है? हम तुमको पसंद करते आप मेरे को पसंद करते हैं? हाँ। আচ্ছা। আমরা এখন সার্ভিস সেন্টারে রয়েছি। আর এই সার্ভিস সেন্টারে তোমাদের দেখাই, যেখানে থাকবো আজকে রাতটুকু এখানে থাকবো, এই গাড়ির এখানে। আর এই জায়গাটা করে থাকবো আজকে এখানে। সাইকেলটা এখানে রয়েছে, এখানে বোর্ড কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে ফোন চার্জিং এ। আর আমাকে এটা ব্যবস্থা করে দিয়েছে আলী, এই যে আলী, থ্যাংক ইউ আলী। আর আলীর বন্ধুরাও রয়েছে, মতলব থ্যাংক ইউ আলী ফর দিস। আর আরহান আছে, আরহান, আর স্যাম আছে, और आपका अफरोज अफरोज, गोलू, शामिल सामिल, पूरा थैंक यू सबको। ठीक है, তো হ্যাঁ হ্যাঁ ঠিক। তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে টেন্টের ভেতরে সেট আপ। এই যে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে, এই একটা ব্লুটুথ স্পিকার আছে, ফ্যান চার্জ হবে, ড্রোন চার্জ হচ্ছে, এখানে একটা ফোন চার্জ হচ্ছে, আর একটা ফোন আছে, আইফোন ফোনটা রয়েছে, এই ফোনটা চার্জ হবে। হ্যাঁ, এই যে এই ফোনটা রয়েছে, এটা চার্জ হবে। তো যাই হোক, আর এটা হচ্ছে বাইরের সেট আপ, এদিকে দেখায়। এই যে যাই হোক, রাত হয়ে গেছে, তো এই ভিডিওটি শেষ করছি। দেখা হবে কালকের ভিডিওতে। গুড নাইট।